তোমার সাথে যার বিয়ে হয়েছে সে আর অন্য কেউ নয়, সেই মানুষটা আমি। আমি তোমাকে শুধু ভালোবাসি বলে বিয়ে করিনি, আমার প্রত্যেকটা কষ্টের প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছি। ভালোবাসা আর প্রতিশোধ দুটোই পাবে আমার কাছ থেকে। বলতে পারো রোমান্টিক যন্ত্রণা। কিছুই বুঝতে পারছি না, সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। যে আমাকে পাগলের মতো ভালোবাসতো আজ সে আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব করছে। তার মানে তুমি আমাকে শুধু কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছো? শুধু কষ্ট দেওয়ার জন্য। আরে এখনো তো কিছুই করলাম না, তার আগে কেটে দিলা। কান্না থামাও বাবু প্লিজ। এই কান্না থামাতে বলেছি না তোকে, কান্না থামা। ভালোভাবে কথা বলে তো কাজ হয় না। হঠাৎ করে ও আমাকে দেয়ালের সাথে চেপে ধরলো। আমার হাতগুলো দেয়ালের সাথে চেপে ধরাতে আমি আমার হাতে ব্যথা পাচ্ছি, কিন্তু আমাকে ছাড়ছে না। ও আমার ঠোঁট দিয়ে চেপে ধরলো। আমি ওর থেকে মুক্তি পাওয়ার জন্য হাতগুলো ছাড়ার চেষ্টা করছি, কিন্তু লাভ হচ্ছে না। উল্টো হাতে জড়ি থাকায় হাত কেটে যাচ্ছে। অনেকক্ষণ পর ও আমাকে ছেড়ে দিল। দেখ, সবসময় এরকম ছটফট করবি না। তুই আমার বউ, তাই আমার সম্পূর্ণ অধিকার আছে তোকে আদর করার। আমি যখন ইচ্ছা তখন তোকে মারতে পারি, আবার ইচ্ছা হলে আদরও করতে পারবো। তোর এই শরীরটা এখন থেকে আমার, বুঝতে পেরেছিস? কথাগুলো বলেই ও আমাকে জোরে ধাক্কা মারলো। আমি নিজের উপর ব্যালেন্স না রাখতে পেরে পড়ে গেলাম এবং ড্রেসিং টেবিলের কোণায় ধাক্কা খেলাম। কপালে হাত দিয়ে দেখি কপাল থেকে রক্ত বের হচ্ছে। জাগো খন করে রুম থেকে বেরিয়ে গেল। তার আগে ফার্স্ট এড বক্সটা কোথায় আছে তা বলে গেল। আমি বসে বসে কাঁদতে লাগলাম। এই জাগো কি সে জাগো যে আমাকে পাগলের মতো ভালোবাসতো? জাগোকে কি দোষ দেব? আমি ওর সাথে যে ধরনের বিহেভ করেছি তাতে আমার সাথে ভালো ব্যবহার করার প্রশ্নই আসে না। ভালোবাসাও তো একসময় ঘৃণায় পরিণত হয়, আর আমি তো জাগোকে সবসময় অবহেলা করেছি, অপমান করেছি, মানুষের মধ্যে যা নয় তাই বলেছি, ভাইকে দিয়ে মার খাইয়েছি। আমি স্বপ্নেও কখনো কল্পনা করিনি এই জাঙ্কুকে আমার বর হবে। হঠাৎ দরজায় টোকা পড়লো। পিছনে ঘুরতে দেখি জাঙ্কুকের ছোট্ট বোন দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের একটা মাত্র বোন, ওর নাম জিমিন। কি ভাবি, ভিতরে আসতে বলবে না বুঝি? ও মা, রুমে আসতে আবার পারমিশন নিতে হয় নাকি? সোজা চলে আসবে, আমি আসাতে তোমার নিয়মের কোনো পরিবর্তন হবে না। কথাগুলো বলতে বলতে জিমিনকে টেনে নিয়ে সোফায় বসালাম। জিমিন আমার কপালের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, ভাবি তোমার কপালে কি হয়েছে? আমি চুল দিয়ে ঢেকে দিলাম ক্ষতটা। কিছু না, পরে কি একটু কেটে গেছে নাকি? কিছু না, আমি স্পষ্ট দেখলাম অনেকখানি কেটে গেছে। এই দেখি দাও তো এদিকে দেখি।